আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুকে রেগুলার বেসিসে ভিডিও দিচ্ছেন, কিন্তু আপনার ভিডিওতে সেরকম কোনো ভিউ হচ্ছে না বা আপনার এঙ্গেজমেন্ট হচ্ছে না। অ্যাকচুয়ালি ফেসবুক কি ধরনের ভিডিও চাচ্ছে আর আপনি কি ধরনের ভিডিও দিচ্ছেন, এটার উপর ডিপেন্ড করছে আপনার ফেসবুকে যে ভিডিও ছেড়েছেন সেই ভিডিওর রিচ এবং এঙ্গেজমেন্টের সম্পূর্ণ বিষয়টি। যতটা আশা করতেছেন রিচ এবং এঙ্গেজমেন্ট হওয়ার কথা, আসলে ততটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? এর প্রধান কারণ হচ্ছে ফেসবুক কিভাবে ভিডিও দিলে রিচ করবে এবং এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে, সেই ধরনের প্রসেসগুলো হয়তো আপনি মেনটেন করতেছেন না। আর আপনি যদি না জেনে থাকেন কিভাবে ভিডিও দিলে ফেসবুক অটোমেটিক্যালি এটিকে অনেক বেশি রিচ করবে এবং অনেক বেশি এঙ্গেজমেন্ট হবে, সেই বিষয়গুলো আপনার ফেসবুক নিজেই আপনাকে জানিয়ে দিচ্ছে। এটা কোথা থেকে দেখবেন সেই বিষয়টি আমি এখন আপনাকে দেখাচ্ছি। প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপস। এখানে আসার পর আপনার ফেসবুক পেজটিতে লগ ইন হয়ে নেবেন। লগ ইন হওয়ার পর এপাশে আপনি দেখতে পারেন উপরে 3 লাইন মেনু রয়েছে। জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন। জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনি চলে আসবেন কন্টেন্ট নামের যে অপশনটি রয়েছে, জাস্ট এই কন্টেন্ট অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। কন্টেন্টে আসার পর আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোতে চলে আসবেন। চলে আসার পরে স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটি লেখা পাবেন, বেস্ট প্র্যাকটিস নামের একটি লেখা রয়েছে। এর পাশে লেখা পাবেন সি অল। এই সি অল অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। জাস্ট সি অল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন বেস্ট প্র্যাকটিস, ইমপ্রুভ ইউর রিলস পারফরমেন্স বাই অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিস, অ্যাকশন টু কে নাও। এখানে আসার পর আপনি দেখতে পারবেন কিপ ইট আপ, গ্রেট ওয়ার্ক, কন্টিনিউ অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিস ইন ইউর ফিউচার রিলস। এখানে তারা যে সিস্টেমগুলো ফলো করতে বলছে সেই সিস্টেমগুলো ফলো করে যদি আপনি রিলস ভিডিও ক্রিয়েট করতে পারেন, তবে আপনার রিলস ভিডিওটি যথেষ্ট পরিমাণে ভিউজ হবে এবং যথেষ্ট পরিমাণে এঙ্গেজ হবে। এজন্য প্রথমে তারা বলেছে শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি। আপনি যখন রিচ মোর পিপুল, আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই আপনার স্টোরিতে এই রিলস ভিডিওটি শেয়ার করে দেবেন। তারপর বলছে রাইট এ ক্যাপশন, গ্র্যাব ইউর অডিয়েন্স অ্যাটেনশন। অবশ্যই আপনি একটি ক্যাপশন দিবেন। তারপর বলছে অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন, রিচ মোর পিপুল। হ্যাশট্যাগ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এর আগেও ভিডিওতে বলেছি, হ্যাশট্যাগ হচ্ছে একটি কিওয়ার্ড, অর্থাৎ এটি একটি কিওয়ার্ড। ফেসবুকে এটাকে হ্যাশট্যাগ হিসেবে হ্যাশট্যাগ নামে ডাকা হয়, কোনো কোনো জায়গায় কিওয়ার্ড নামে ডাকা হয়। হ্যাশট্যাগুলো অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনার ভিডিও যে কোয়ালিটির সেই কোয়ালিটির হ্যাশট্যাগুলো ইউজ করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে এডিট উইথ এ লাস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সাচ অ্যাজ অ্যাডিং স্টিকার্স, টেক্সট অর ইফেক্ট। আপনি স্টিকার অথবা টেক্সট বা বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন। মানে অডিয়েন্সদের অ্যাটেনশন বাড়ানোর জন্য আপনি স্টিকার, টেক্সট অ্যান্ড ইফেক্ট এগুলো ইউজ করতে পারবেন। এরপর বলছে মেক শিওর দ্যাট ইউর রিল ইজ নট মিউট। আপনার রিল ভিডিওটি যখন পাবলিশ করবেন তখন অবশ্যই দেখে নিতে হবে এটা যেন আনমিউট, এটাকে মিউট করে রাখা যাবে না। এরপর বলছে কিপ ইউর রিল বিটুইন 15 অ্যান্ড 19 সেকেন্ডস, ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি। আপনার ভিডিও কোয়ালিটি মানে এর লেন্থ অবশ্যই 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে হতে হবে। এনশিওর দ্যাট ইউর রিল ইজ অ্যাট লাস্ট 720 পিক্সেল, ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি। এই অপশনগুলো ফলো করে যদি আপনার রিল ভিডিও ক্রিয়েট করেন, অবশ্যই আপনার ভিডিওর ভিউজ হবে এবং অনেক বেশি এঙ্গেজ হবে। এই রুলসগুলো মেনটেন করে যদি আপনার রিল ভিডিওটি ক্রিয়েট করেন এবং আপলোড করে থাকেন, তবে অবশ্যই আপনার ভিডিওতে যথেষ্ট পরিমাণ ভিউজ আসবে এবং এঙ্গেজমেন্ট হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও নিচে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।